আমাদের দাবি না মানলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে পারি। আপনারা কেউ যাবেন না। এখানে পড়াশোনার মেইন উদ্দেশ্য কি? আমাদের ভালো একটা শিক্ষা। যদি আমরা সেই শিক্ষাটাই না পাই তাহলে আমাদের তো পড়াশোনা করে কোনো লাভ নেই। সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কিছুক্ষণ আগে উপমহল থেকে বলা হয়েছে যে তারা প্রতিনিধিদের সাথে বসতে চায়, কিন্তু আপনারা দেখেছেন আমরা এই পর্যন্ত 17 থেকে 20 বারের মতো ইউজিসিতে বসেছি এবং অনেক টেবিল টক করেছি। আমরা যেহেতু এত দিন তাদেরকে সময় দিয়েছি এবং সময়ের মধ্যে কিছুই হয়নি, বরং ষড়যন্ত্রকারীদের ধাপেই আগাচ্ছে, সে কারণে আমরা আসলে আতঙ্কিত হয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছি। আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। সিন্ডিকেটের শিক্ষা, শিক্ষা, শিক্ষা। রাষ্ট্রকে এটাই বলবো, তারা সময় ক্ষেপণ না করে অনতি বিলম্বে আমাদের অধ্যাদেশটা দেখ এবং অধ্যাদেশ দেওয়ার 15 দিনের মাথায় ভিসি নিয়োগ দিবে এবং রেজিস্ট্রার নিয়োগ দিবে। সাথে সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গুণীজনরা থাকে, পদমর্যাদা থাকে, তাদেরকেও তারা যাতে নিয়োগ দেয়। আমাদের দাবি এটাই। আজকে যদি তারা দাবি না মানে আমরা এখানে কর্মসূচি থাকবে, আমরা এখান থেকে সরব না। বিভিন্ন রকম পক্ষ হয়েছে এখানে। তারা হচ্ছে অধ্যাদেশ অনেকে চায় না, আবার অনেকে চাচ্ছে, আবার অনেকে মডেলের পক্ষে, আবার অনেকে মডেলের পক্ষে না, আবার অনেকে অধ্যাদেশের পক্ষে এবং মডেলের পক্ষে না। তো এই সব কারণেই মোটামুটি আমাদের অধ্যাদেশ হতে একটু দেরি হচ্ছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, মডেল যেটাই হোক, রাষ্ট্র যেই মডেল ঠিকঠাক মনে করবে, যেটা বিবেচনা করবে, আমরা সেটাই হচ্ছে সেই মডেলটাই মেনে নিব। কিন্তু আমাদের অধ্যাদেশটা দ্রুত নাগাদ দিতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।